এইসবের একদম বিপক্ষে। আমি একদম মানে বলা পছন্দই করি না একদমই, কারণ আমি থিয়েটারটা খুব প্র্যাকটিক্যালি পছন্দ করি করতে। এত বছর ধরে আমি আমার বাড়িতে যখন থিয়েটার শুরু করি তখন তখন আমাকে নারী পুরুষের ওই ভেদাভেদ বোঝানো হয়নি এবং আমার দলেও তা করা হয় না, এবং আমি নিজেও তা করতে মানে কোনোদিনই আমার সেরকম ছিল না। আমাদের ভারতবর্ষের বাইরে এবং পশ্চিমবঙ্গের বাইরে আমাদের দল বহুবার গেছে। আমার দলের নাম কলকাতার অঙ্গশিষ্য, এবং আমি আমার দলে যেমনি মই বেয়ে উঠে লাইট সেট করি, তেমনি মিউজিকও করি, তেমনি সেটও করি, তেমনি প্রপসও করি, মাঝে মাঝে কেউ না থাকলে প্রক্সিও দিয়ে দিই, সব কিছুই চলে। তো যেটা মহিলার কাজ বা পুরুষের কাজ না, একজন প্রথমেও বললো না যে থিয়েটার কোনোদিনও আমাদের জেন্ডার ভাগ করে না, একদমই তাই। সেটাতে আমি খুব বিশ্বাসী, এবং শুধুমাত্র থিয়েটার কেন, আমি কোনো ফিল্ডেই বিশ্বাস করি না যে নারী পুরুষের আলাদা আলাদা কোনো ক্ষমতা থাকতে পারে। সেই ক্ষমতাগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা অনেক সময় মনে করি কি যে বাড়িতে রান্না করে গিয়ে আমি থিয়েটারটা করছি মানে আমি জয় করে ফেলছি, একদম সেটা নয়। আসলে আমাদের মানসিক স্থিতি অবস্থাকে না ঠিক রাখতে হবে এবং সঠিক রাখতে হবে। সেটা যদি আমরা জয় করতে পারি এবং যদি মনে করি যে হ্যাঁ সেটা আমার কাজ, সেটাকে আমার প্রফেশন এবং সেটাই আমার কাজ, সেইভাবেই রাখতে হয়। কারণ আমরা বাড়িতে প্রচুর মেয়েরা একসাথে, আমার ভাই দিদিরা, মানে আমার কোনো ভাই নেই, আমরা সব দিদিরা বোনেরা একসাথে বড় হয়েছে। তো আমাদের কোনোদিনই বাড়ি থেকে সেইভাবে শিক্ষা দেওয়া হয়নি যে তুমি মহিলা, তুমি এটা করবে না, তুমি পুরুষ, তুমি এটা করবে না। আমি রাত 3টের সময় যদি শো করে বাড়ি ফিরি, আমি একা বাড়ি ফিরি, আমার কখনো আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। পরবর্তীকালে যদি সমস্যা হয় সেটা নিশ্চয়ই সম্মুখীন করার আমি চেষ্টা করবো। থিয়েটারটা আমার কাছে এটাই, আমি ভীষণ প্র্যাকটিক্যালি কাজ করতে পছন্দ করি। অনেক সময় হয় দেখি যে মঞ্চে উঠে মঞ্চের মানে অনেক ডেপথ থাকে, অনেক রকমের অনেক সমস্যা তৈরি হয়, যেখানে দেখছি একটা পুরুষের ভীষণ সমস্যা হচ্ছে কিন্তু একটা নারীর হচ্ছে না, বা একটা নারীর সমস্যা হচ্ছে একটা পুরুষের হচ্ছে না। আসলে বিষয়টা আমরা নিজেরা কিভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেখার উপরে আমাদের কাজ এবং সবটাই নির্ভর করে। আজ আমি 15 বছর ধরে থিয়েটার করছি, আমার যখন এই ছোটবেলা থেকে আমি শুধুমাত্র থিয়েটার করি এবং আজ পর্যন্ত আমি শুধুমাত্রই থিয়েটারটাই করেছি, আর কিছু করতে পারিনি। এবং থিয়েটার করার জন্য আমার যা যা করা দরকার আমি সেটা করেছি। আমি রাস্তায় বসে গয়নার ব্যবসা করেছি, আমি নিজের হাতে গয়না বিক্রি করেছি। আর আমি যেহেতু রবীন্দ্রভারতী থেকে পাস আউট, আমার সেই জন্য মনে হয় যে আমাদের শিক্ষকরা বা আমার সিনিয়ররা সেভাবে শিখিয়েছে যে অভিনয় করা মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে ডায়লগ বলা নয়, অভিনয় করা মানে তার অনেক প্রশস্ত এবং অনেক প্রসার। সেইটাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং সব ফিল্ডে কাজ করা। আমি যাত্রা করেছি এবং এখনো করছি, নিয়মিত করতে পারি না। আমি সিরিয়াল করেছি, আমি সিনেমা করেছি, আমি থিয়েটার করেছি, আমি মঞ্চ, আমার কাছে সবটাই আগে। মানে আমার সাথে নিজের দলকেই যেহেতু আমি নিজের প্রেজেন্ট করছি, এবং বাইরের বহু দল, আজকে খড়দহ থিয়েটার জোন, এখানে ওদেরকে উপস্থিত নেই, কিন্তু আমি খড়দার সাথে বিগত 2016 সাল থেকে কাজ করছি, আজ 2024, এই পরশুদিনও শো আছে আমাদের। তো ওই জিনিসটাকে খুব দেখতে হবে যে আমি খুব ফ্রিল্যান্সার দলের কাছে কাজ করতে যাচ্ছি বলে সেখানে আমি গিয়ে খুব মানে মেয়ে মানে আমি এটা করতে পারবো না, বা এইটাকে ভাবলে হবে না। সেটা সব ফিল্ডেই আমি মনে করি, থিয়েটার নয়, এই সময় নারী, মানে এই সময় থিয়েটারে নারীর ভূমিকা, এগুলো আমাকে সত্যি বলতে কখনোই ফেস করতে হয়নি। পরবর্তীকালে কি হবে আমি জানি না, আমার যতটুকু চলন বলন আসলে আমি দেখি যে আমি নিজেও খুব মানে বুঝতে পারি যে অনেক মেয়েদের ক্ষেত্রে হয় বা আমার অনেক বন্ধুদের ক্ষেত্রে যারা নারী, সেরকম যাদের ক্ষেত্রে হয়, এবং আমার নিজের দিদির ক্ষেত্রে আমি দেখেছি যে আমার বয়সে ওর বিয়ে হয়ে গেছে, মানে আমার এখন যা বয়স ওর সেই বয়সে বিয়ে হয়ে গেছে। তো ওর উপর সেই প্রেশারটা এসেছিল, আমি কোইন্সিডেন্টলি দেখলাম আমার উপর সেই প্রেশারটা কোনোদিনই আসেনি যে না তোমাকে বিয়ে করতে হবে বা তোমার এই হবে। ওই যে বলছি না যে আমার কাজ বা আমার ভিত্তি বা আমার জায়গা মানুষকে বুঝিয়ে দিতে হবে যে আমি কি, সেটা আমাদেরই কর্তব্য এবং নারীরই কর্তব্য। ফেমিনিজম, নারীবাদী করা আমি একদম পছন্দ করি না। ওই এখন বলবো যে নারী 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 সব, আমি যখন বাসে উঠবো উঠে গিয়ে আমি ডান দিকে সিটেই বসতে যাবো, এবং আমার লেডিস সিটে যদি একটা কেউ জেন্টস বসে তাকে কি করে তার কলার ধরে তুলে নিয়ে বলতে হবে না এটা লেডিস সিট, না এটা লেডিস সিট বলে খুব ঝগড়া করবো, সেই সবে আমি একদম বিশ্বাস করি না। আসলে কাজটাই হচ্ছে সব। আমার এত কথা আপনাদের কতটা ভালো লাগবে জানি না, কিন্তু যদি আমি একটা কাজ করি তখন আপনাদের ভালো লাগা মন্দ লাগাটা তৈরি হবে। তো আমি মনে করি যে থিয়েটারটা সেভাবেই দেখা উচিত, এবং অনেকের হয় শারীরিক প্রতিবন্ধকতা বা শারীরিক শরীর দিচ্ছে না সেরকম মনে করতে পারে, সেটা আলাদা। আসলে মাথা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকে। মাথা এবং মন দুটোকেই সঠিক রাখতে গেলে থিয়েটারটা খুব সঠিকভাবে করতে হবে এবং লড়াইটা চালিয়ে যেতে হবে, কারণ এর কোনো শেষ নেই। আজকে
এসে বললাম, দরজার বাইরে গিয়ে দেখলাম যে সেই একই জিনিস করছে, ওই করে লাভ নেই। প্রত্যেকটা মঞ্চ আমার কাছে একটা দেবতার সমান। সেখানে গিয়ে আমি প্রতিদিন পুজো করি এবং সেটাই আমার কাছে জীবিকা এবং নেশা পেশা সব। তাই বলবো থিয়েটারের ঊর্ধ্বে আর কিছু নয়। তাই ওখানে আমি অভিনেত্রী বলি না কখনোই, আমি একজন অভিনেতা। কারণ অভিনেতা এবং অভিনেত্রী পুরুষ এবং স্ত্রী দুজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই কারণেই বলবো যে আজকে আমি থিয়েটারের ক্ষেত্রে দেখলে মনে হয় যে আমাদের অনেক পজিশন ভাগ করে দেয়। বিভিন্ন জায়গা থেকে লাইট করছে এখন ছেলেরা করে বেসিক্যালি, কিন্তু মেয়েরাও লাইট করতে পারে, এমন কোনো বিষয় নাই। শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, নাহলে হবে না। কিন্তু আমি যদি বলি যে গ্রাম বাংলায় তো আমাদের নাটকটা আসলে সেরকম ভাবে হচ্ছে না, নেওয়া যাচ্ছে না, নিতে পারছে না, বা আমরা দিতে পারছি না। কিছু কিছু দল খুব ভালোভাবে করতে পারছে এবং তারা নিয়মিত ভাবে সেখানে কাজ করছে গ্রাম বাংলায়, বড় বড় দল ছাড়া আমি সেটা বলছি না। কিন্তু সেখানে হয় যাত্রার খুব প্রভাব। আমি যেহেতু বিগত প্রায় বহু বছর ধরে যাত্রা করেছি, সেই জন্য আমি জানি যে আলটিমেটলি কোনো ফারাক নেই। মানে অভিনয়ের আমি বলবো যে সেই লেভেলের কোনো কিন্তু ফারাক নেই। আগেকার দিনের যাত্রা বা এখন তো মানে নিয়ম নীতি অনেক বেশি বদলে গেছে এবং আমাদের পরিচর্যা এবং আমাদের চলন বলন এবং আমাদের সংস্কৃতি বা আমাদের ভাবনা চিন্তা একটু একটু আলাদা হয়েছে আগেকার দিনের, মানে আগের থেকে। আরো যখন দিন যাবে, আজকে আমি বলছি 2 বছর 3 বছর বাদে হয়তো আরেকটু চেঞ্জ হবে। তো সেখানে কি গ্রাম বাংলাতে এরকম মানে যাত্রার তালে বলতে গেলে কি হবে, এবং মানে যাত্রাতে যে সেট করছে, এই যে লাইট করছে, এই যে মিউজিক, তোদের লাইভ মিউজিক হয়, এবং সেখানে কিন্তু পুরুষের সংখ্যা সব থেকে বেশি। বলতে গেলে মহিলারা শুধুমাত্র অভিনয় করবে, শুধুমাত্র অভিনয় করবে মহিলারা। মহিলাদের আর কিন্তু অন্য কোনো মানে কাজ নেই। কিন্তু সেক্ষেত্রেও আমি বলবো যে কাজটাকে খুব মানে বুঝে নিতে হবে যে আমি কোথায় কি অ্যাপ্লাই করছি, কিভাবে অ্যাপ্লাই করছি। অনেক সময় হয় যে এটা পারছে না বা ও পারছে না, একজন মহিলাই হয়তো মানে সে এই কাজটা করতে পারছে না, তাকে বলা হচ্ছে যে ঠিক আছে আপনি করে দিন বা তুমি করে দাও।